আমাদের জীবনের সবচাইতে বড় সমস্যা হলো আত্মবিশ্বাসের অভাব এবং ধৈর্যের অভাব। তোমার যদি ধৈর্যের ঘাটতি থাকে এবং নিজের উপর বিশ্বাস একেবারেই না থাকে, তাহলে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হবেই। আমি জানি তুমি আমার দেওয়া পরামর্শ তোমার সম্পর্কে ব্যবহার করেছো। আমি এও জানি তুমি হয়তো আরও অনেকের ভিডিও দেখেছো এবং তাদের দেওয়া টিপসও তোমার সম্পর্কে কাজে লাগানোর চেষ্টা করেছো। এর মাধ্যমে তুমি তোমার সম্পর্কটাকে যেন একটা গিনি পিগের মতো বানিয়েছো। একটার পর একটা পরীক্ষা তুমি ক্রমাগত চালিয়ে গেছো, কিন্তু তুমি কেন ফল পাওনি? এর মূল কারণ হচ্ছে তোমার ভেতরের আত্মবিশ্বাসটা ছিল না, তোমার নিজের ওপর বিশ্বাস ছিল না। তুমি যার ভিডিও দেখছো তার ওপরও তোমার পুরো আস্থা ছিল না। তাহলে বলো, তুমি ফল পাবে কেমন করে? তুমি হয়তো আবারও একজন ভিখারির মতো তার কাছে দুই হাত পেতে দাঁড়িয়েছ, আর এর ফলস্বরূপ কি পেয়েছ? অবহেলা। সে আগে যতটা তোমাকে অবহেলা করত, এখন তার চেয়েও অনেক বেশি অবহেলা করে। কি তাই তো? আমি কি কিছু ভুল বললাম? আমি জানি আমি একটিও কথা ভুল বলছি না। তুমি এই ভুলগুলো করেছো, এবং আশ্চর্যের বিষয় হলো বর্তমানেও তুমি সেই একই ভুল করে চলেছো। আর তুমি যতদিন পর্যন্ত এই একই ভুল করতে থাকবে, ততদিন পর্যন্ত তুমি শুধুমাত্র কষ্টই পেতে থাকবে। তুমি যদি আজকের এই আলোচনাটি পুরোটা মনোযোগ দিয়ে দেখতে পারো, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে, জীবনে অনেক কিছু পাবে। শুধু ভালোবাসা নয়, জীবন সম্পর্কেও তোমার ধারণা পাল্টে যাবে। তোমার হাতে যদি এখন সময় না থাকে, তবে জোর নেই। যখন হাতে পর্যাপ্ত সময় পাবে, তখন দেখে নেবে। এখনই দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে ভিডিওতে একটি লাইক করতে ভুলবে না, একটি মন্তব্য করতে ভুলবে না। এটা তোমার দায়িত্ব, আর বলে দেওয়াটা আমার কর্তব্য। তুমি যদি নিজেকেই বিশ্বাস না করো, তুমি কোনোদিন কিচ্ছু করতে পারবে না। শুধু ভালোবাসা কেন, তুমি এই বিশাল পৃথিবী থেকে কিচ্ছু অর্জন করতে পারবে না, কারণ তুমি নিজেকেই বিশ্বাস করো না। আর তুমি যখন নিজেকেই বিশ্বাস করো না, তখন অন্যরা তোমাকে বিশ্বাস করবে কেমন করে? কিভাবে তারা তোমার ওপর আস্থা রাখবে? তুমি তো তোমার ভেতরের মানুষটাকে নিজেই ভরসা করতে পারো না। একবার সত্যি করে বলো তো, তুমি নিজেকে বিশ্বাস করো কি না? যদি তুমি নিজেকে বিশ্বাস করতে, যদি তোমার আত্মবিশ্বাসটা আকাশ ছোঁয়া থাকতো, তাহলে তোমার এই করুণ দশা কিছুতেই হতো না। তুমি নিজেকে ভিখারি বানিয়েছ, কেউ তোমাকে ভিখারি বানিয়ে দেয়নি। কেন বারবার তার কাছে ভালোবাসার ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ো? কেন ভালোবাসার ভিক্ষা চাও? ভালোবাসার ভিক্ষা চাইলে তো ভিক্ষাই পাবে। সত্যিকারের ভালোবাসা কেমন করে পাবে? একবার, শুধুমাত্র একবার নিজের কাছে প্রশ্ন করে দেখো তো, তুমি আসলে কি চেয়েছিলে? তুমি ভিক্ষা চেয়েছিলে নাকি নিখাদ ভালোবাসা চেয়েছিলে? আমি মানছি তুমি তার জন্য অনেক কিছু করেছো, হয়তো তোমার মতো করে আর কেউ করতেও পারবে না। কিন্তু তুমি কি নিজেকে সম্মান করেছিলে? তোমার আত্মবিশ্বাস ছিল? তুমি নিজের ওপরে এক বিন্দুও বিশ্বাস করনি। তুমি যা করেছো সব কিছু তার জন্য করেছো, কেবল তাকে পাওয়ার জন্য করেছো। তুমি নিজের জন্য কিছু করনি, তুমি নিজের কথা একটুও ভাবনি। আর যে নিজের কথা ভাবে না, তার কথা অন্য মানুষ ভাববে কেমন করে? তুমি যদি নিজেকেই সম্মান না দাও, নিজেই যদি নিজের মূল্য না বোঝো, তোমাকে অন্য লোক মূল্য দেবে এই ভাবনাটাই তো ভুল। এটা ছিল তোমার প্রথম এবং গুরুতর ভুল। তোমার দ্বিতীয় ভুল, ধৈর্যের অভাব। তোমার দ্বিতীয় ভুল হলো, তুমি হয়তো অনেক টিপস আর ট্রিক্স ব্যবহার করেছো, কিন্তু এক বিন্দুও ধৈর্য ধরনি। তুমি মোটেও ধৈর্যশীল হতে পারোনি। 4 দিন, 5 দিন, 7 দিন যখন পার হয়ে গেছে, তুমি তখনই ধরে নিয়েছো যে আমার জীবনে মনে হয় এই টিপস বা এই ট্রিক্স কোনো কাজে লাগবে না, আমার যতটুকু আছে মনে হয় সেটুকুও হারিয়ে যাবে। এরপর তুমি কি করেছো? এরপর তুমি আরও বেশি করে নিজেকে হ্যাংলা করেছো, আরও বেশি করে হ্যাংলামো শুরু করেছো। ফলে তুমি অবহেলা পেয়েছো, তুমি কষ্ট পেয়েছো, তুমি এখনও কষ্ট পাচ্ছ। আর এই ভুল যদি তুমি ক্রমাগত করতেই থাকো, তাহলে তুমি আরও অনেক বেশি কষ্ট পাবে। এটা আমি তোমাকে লিখিতভাবে দিতে পারি। আমার কথাগুলো শুনতে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে জানি। কারণ যে ভুলগুলো তুমি আজকে দাঁড়িয়ে করছো, এই ভুলগুলো আজ থেকে 10 বছর আগে আমিও করেছি। তাই আমি জানি যে এই ভুলগুলো তোমাকে কোনো দিন সমাধান দেবে না, তোমাকে কোনো দিন কষ্টের হাত থেকে মুক্তি দেবে না, তোমাকে বারবার কষ্ট দিয়ে যাবে, আর তুমি কষ্ট পেতেই থাকবে। কারণ তোমার ভেতরে নেই আত্মবিশ্বাস আর নেই ধৈর্য। যদি তুমি চাও যে সব কিছু তোমার মনের মতো হোক, তাহলে তোমাকে নিজের ওপর বিশ্বাস আনতেই হবে। যে কোনো উপায়েই হোক তোমাকে নিজের ওপরে আস্থা আনতে হবে, তোমার আত্মবিশ্বাসের মাত্রা বা কনফিডেন্স লেভেল বাড়াতে হবে।
আর অবশ্যই ধৈর্য ধরতে হবে। একদিনে কোনো কাজ হয়? এই যে আমি ৯৬,০০০ মানুষের একটা পরিবার তৈরি করেছি, এটা কি একদিনে হয়ে গেছে? তুমি কি একদিনে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছিলে? একদিনে কি তুমি বড় হয়ে গিয়েছিলে? একদিনে কি কিছু হয়? তোমাকে তার জন্য অনেক সময় দিতে হয়েছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে। এই যে তুমি পৃথিবীতে এসেছো না, তার জন্য তোমাকে অনেকগুলো মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। তাই তোমাকে ধৈর্য ধরতেই হবে, নিজের ওপরে বিশ্বাস রাখতেই হবে। আর আজকে আমি তোমাকে যে দুটো কথা বলবো, এই দুটো কথা তোমাকে তোমার জীবনে কঠোরভাবে মেনে চলতে হবে। ১ নম্বর কথা হলো, যাই হয়ে যাক না কেন, আমি নিজেকে অবহেলা করব না। আমি আমার আত্মসম্মান কিছুতেই হারাবো না। কারো কাছে বিনা কারণে আমি মাথা নত করব না। আমার মাথাটাকে আমি উঁচু রাখব। তাতে যদি আমার সব কিছু ধীরে ধীরে হারিয়েও যায়, তো যাক, আমি এই সমস্ত কিছুকে আবার ফিরিয়ে নিয়ে আসার ক্ষমতা রাখি, কারণ আমি নিজেকে বিশ্বাস করি। তুমি নিজেকে কথা দাও, তুমি নিজেকে বিশ্বাস করবে, দেখবে তোমার জীবন থেকে কিচ্ছু হারাবে না। যে জিনিসগুলো হারিয়ে ফেলার ভয় পাচ্ছ, সেটা তুমি নিজেকে বিশ্বাস করো না বলেই ভয় পাচ্ছ। তুমি যেদিন নিজেকে বিশ্বাস করবে, যেদিন তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, সেদিন দেখবে তোমার কাছ থেকে কিচ্ছু হারিয়ে যাচ্ছে না। তুমি অতীতে যা হারিয়েছো, সেই সব কিছু তুমি আবার ফিরে পাচ্ছ। আর তুমি যদি নিজেকে বিশ্বাস করতে না পারো, যদি নিজের উপরে ভরসা না থাকে, তুমি আরও 1000টা ভিডিও দেখতে পারো, কিন্তু কোনো দিন কোথাও কিচ্ছু পাবে না। এই পৃথিবী তাদের জন্য যাদের আত্মবিশ্বাস আছে, যাদের কিছু করার ইচ্ছে আছে। আর দ্বিতীয় কথা হলো, সে যদি তোমাকে ভালো না বাসে, সে যদি তোমার সঙ্গে থাকতে না চায়, তাকে তুমি কখনো জোর করে আটকে রাখার চেষ্টা করো না। তাকে যেতে দাও, সে চলে যাক, তার যেখানে যাওয়ার ইচ্ছে সে চলে যাক। কারণ তুমি তাকে জোর করে ধরে রাখতে পারবে না। কিন্তু তোমার যদি নিজের উপরে বিশ্বাস থাকে, তোমার যদি ধৈর্য থাকে, আর তোমার ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে, একদিন তাকে ফিরতে হবেই। আর সেই দিন তুমি নিজে সিদ্ধান্ত নিতে পারবে যে তুমি তাকে ফেরাবে কি ফেরাবে না। আজকে তুমি যতই চোখের জল ফেলো না কেন, তুমি তাকে ফেরাতে পারবে না যদি তার নিজের থাকার ইচ্ছে না থাকে। আকাশটা অনেক বড়, পাখি যত দূরেই উড়ে যাক না কেন, ফিরে তাকে এই গাছের কাছেই আসতে হয়, কারণ আকাশে তো বাসা বাঁধা যায় না। তাই প্লিজ, সে যদি উড়ে যেতে চায়, তাকে যেতে দাও। তোমার এই দেহ নামক গাছটা যদি মজবুত হয়, ফিরতে তাকে হবেই, আজ হোক বা কাল। তুমি ধৈর্য রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো। তুমি যা যা হারিয়েছ, তুমি সব ফিরে পাবে। যা যা হারানোর ভয় পাচ্ছ, কিচ্ছু হারাবে না, যদি তোমার আত্মবিশ্বাস আর ধৈর্য থাকে। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক করবে। যদি চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাহলে নিজেকে জিজ্ঞেস করবে, কেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি। প্লিজ, এটা আমার আন্তরিক অনুরোধ।